হাসনাত আব্দুল্লাহ এনসিপির নেতা, তিনি বলছেন কি, তিনি বলছেন যে আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। আমি অত এই নিউজটা পড়ার মধ্যে যেতে চাই না। মুদ্রা বিষয় হচ্ছে হাসনাত আব্দুল্লাহ বলতে চাচ্ছে যে তারা যখন আওয়ামী লীগের বিরোধিতা করে তখন বলা হয় তারা নাকি শিষ্টাচার বহির্ভূত আচরণ করে। তো এখন আওয়ামী লীগ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং আপোষ না করতে, আর যারা আপোষের প্রতি, কম্প্রোমাইজের প্রতি চলছে তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে এই আপোষের পথে বা এই আওয়ামী লীগ নিয়ে কোনো সিদ্ধান্ত না নিলে তিনি যদি, হাসনাত আব্দুল্লাহ যদি শিষ্টাচার বহির্ভূত আচরণ করেন তাহলে নিতে পারবেন না। কে নিতে পারবেন না নাম উল্লেখ করেন নাই। আমাদের সাম্প্রতিক যেটুকু আমাদের মনে পড়ে সেটা হলো যে মে মাসে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকেই তিনি বিপ্লব করেছেন, বলেছেন যে তাকে চাপ দেওয়া হয়েছে আওয়ামী লীগ রিফর্মড আওয়ামী লীগ মেনে নেওয়ার জন্য প্রত্যেকে ক্যান্টনমেন্ট থেকে তাকে সে সময় বলা হয়েছে। এখন তিনি আবার কিছুটা সুরে সেদিকে ইঙ্গিত দিচ্ছেন। তিনি কাকে বোঝাচ্ছেন যে আপনারা শিষ্টাচার বহির্ভূত নিতে পারবেন না? এখন কারণটা কি হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে এই ফেসবুক পোস্ট দিয়েছেন? কারণটা হলো এক জায়গায় তিনি লিখেছেন তার ফেসবুক পোস্টে যে যখন থেকে তিনি শিষ্টাচার বহির্ভূত অভিযোগের মুখে পড়ছেন তখন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। আওয়ামী লীগের মিছিল কি শুধু হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বড় হচ্ছে? এই দেশে আওয়ামী লীগ শুধু কি শেখ হাসিনা দিয়ে, আওয়ামী লীগ কি শুধু ওবায়দুল কাদের দিয়ে, আওয়ামী লীগ কি কেবল হাসান মাহমুদ দিয়ে, আওয়ামী লীগ কি কেবল ওই ঢাকার যে সম্রাট ছিল তাকে দিয়ে, বা ফজলে তাপস বা এদেরকে দিয়ে? তা তো না। আওয়ামী লীগের আরেকটা বিশাল টিম রয়েছে, যেই টিমটা এরা খেয়েও আওয়ামী লীগ, না খেয়েও আওয়ামী লীগ। এই যে এখন যারা মিছিল করে এরা জানে এদের উপরে নেতাদের ওইরকম কোনো ব্লেসিং নাই, এরা বিপদে পড়লে নেতারা খোঁজ নিবে না, জেনে এরা মাঠে নেমে এর আগে 27 নম্বরে ধরা খেয়েছে বিএনপি ছাত্রদল, তারা গিয়ে এগিয়ে গিয়েছিল, ধাওয়া দিয়েছে, পুলিশ 2-3 জনকে ধরেছে। আজকের পার্থক্যটা হলো যে এই রামপুরা বাড্ডার মিছিলে কেউ কোনো বাধার মুখে আওয়ামী লীগকে পড়তে হয়। এই পর্যায়টা কি কোনো একটা কারণ যে হাসনাত আব্দুল্লাহর মনে হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে কেউ কম্প্রোমাইজ করছে? আর না হলে উনি কেন এক্ষুনি তাৎক্ষণিক এটা বলছেন? আমার পয়েন্টটা হলো যে এই যে আওয়ামী লীগ মিছিলগুলো করছে, এই মিছিলগুলো আওয়ামী লীগের একটা বেজ আছে বলে করছে। এখন হাসনাত আব্দুল্লাহরা কি সেই বেসটা তৈরি করতে পেরেছেন যে আওয়ামী লীগের বেশি শক্তি দিয়ে বলছেন? আওয়ামী লীগের পাল্টা যে ধরনের ব্যবস্থা, তাদের আদর্শিক ব্যবস্থা হওয়া দরকার। ধরেন 5 আগস্টে যে লক্ষ লক্ষ মানুষ নেমে এসছে, তারা কি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এরকম লক্ষ লক্ষ মানুষ ডাক দিয়ে নামাতে পারবেন রাজপথে? বা সম্ভব কিনা তাদের পক্ষে? তারা কি সেই ইমেজ, সেই নেতৃত্ব তৈরি করতে পেরেছে? এখন দিনকে দিন 7 মাস, 8 মাস, 9 মাস যাওয়ার পরে বলা হচ্ছে যে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, দীর্ঘ হচ্ছে। তো এই দীর্ঘ বড় মিছিল ঠেকানো কি শক্তি দিয়ে সম্ভব? সামনে ইলেকশন আছে, এই ইলেকশনটা আওয়ামী লীগ বিহীন ইলেকশন কিনা, এবং আওয়ামী লীগ বিহীন ইলেকশন করতে হলে চ্যালেঞ্জটা তো হাসনাত আব্দুল্লাহকে নিতে হবে, চ্যালেঞ্জটা নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং আমাদের আশেপাশের সমস্ত মেকানিজমকে। এটা রাজপথে সেনাবাহিনী আছে, আরো আমি দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ যে পোস্টটা দিয়েছেন এর নিচে অনেকে অনেক রকম কমেন্ট করছেন। অনেকে, বেশিরভাগ কমেন্টের মধ্যে এমনও আছে কেউ কেউ বলছে যে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না হাসনাত আব্দুল্লাহ সংক্রান্ত নিউজ আমি যেটা দেখছি ইন্ডিপেন্ডেন্ট নিউজ সাইটে, তার নিচের কমেন্ট গুলো কেউ আবার বলছে যে মাঠ থেকে আইন শৃঙ্খলা বাহিনী উঠে যাক, তারপরে দেখবেন আপনারা ফল কি হয়। যাই হোক, হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহর এই শিষ্টাচার বহির্ভূত হতে হবে কিনা এই ধরনের কথা, এটাকে আমি হুমকি বলতে চাই না, যেটাই বলেছেন এটা সামনে আসা খুব তাৎপর্যপূর্ণ। ওই যে রাজনীতির মাঠ ভেতরে ভেতরে কিন্তু এখনো খুব উত্তপ্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে সত্য, করোনা এবং সহনশীলতার সাথে।